আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি লালপুর ডিগ্রি কলেজ মাঠে ম্যাচ হিরো হোন্ডা বাইক কাপ। বাংলাদেশের সেরা দুজন ব্যাটসম্যান এবং বলার আজকে আসতেছে লালপুরে। আপনার রাসেল আহমেদ শুকুরকে আপনারা সবাই চিনে থাকেন। তো রাসেল আহমেদ শুকুর আসতেছে এবং বাংলাদেশের অন্যতম সবথেকে গতির বলার, যাকে বলা হয় দ্রুততম পেসার, সুমনও আসতেছে। তো আজকের ভিডিওটি অবশ্যই আমার সাথে দেখবেন এবং উপভোগ করবেন। আমরা দেখতে দেখতে ডিগ্রি কলেজ মাঠে চলে আসলাম। এই সেই মাঠ, এই মাঠটিতে খেলাটি অনুষ্ঠিত হবে। তো মাঠে ঢুকেই আমি দেখতেছি মামুন ভাই প্রচণ্ড গরমের মধ্যে উইকেটের কাজ করতেছেন। মামুন ভাই মূলত এই খেলাটি পরিচালনা করতেছেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে লালপুর ডিগ্রি কলেজ মাঠে চলে আসছি। দেখতে পাচ্ছেন এইখানে এই উইকেটেই খেলা হবে। যদি উইকেটটি দেখায় তাহলে বুঝতে পারবেন কি লেভেলের উইকেট। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি দুই সাইডে ব্যাট করতে পারবেন। আর মাঠটা যদি ঘুরে দেখে, এটা হচ্ছে মাঠের বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি। ঠিক আছে, ডাউন লব বলে খেলাটি অনুষ্ঠিত হবে। বন্ধুরা, তো এই মুহূর্তে দেখছেন, আজকে আমি ভিডিওর শুরুতেই বলছিলাম আপনাকে যে আজকের এই খেলার মূল আকর্ষণ বাংলাদেশ টেপ টেনিসের অন্য সম্রাট বলা হয় যাকে, রাসেল আহমেদ শুকুর ভাই কিন্তু এখন আমার সাথেই আছেন। তো শুকুর ভাইয়ের মুখ থেকে শুনবো যে আজকে যেহেতু উনি আসছে আমাদের এই লালপুরে, তো লালপুরের ওয়েদারটা তার কাছে কেমন লাগছে। যদিও আমরা এখানে সর্বোচ্চ টেম্পারেচারের মধ্যে থাকি। তো ভাইয়ের কাছ থেকে জানবো যে আমাদের লালপুর কেমন লাগছে এবং এই মাঠে খেলতে এসে আপনার অনুভূতিটা একটু। আসসালামু আলাইকুম। আসলে লালপুরে আমি এই প্রথমবার। প্রথমে মাঠে ঢুকে ভাবতেছিলাম যে মানে ক্রিকেট বলে কোনো ম্যাচ হবে এই মাঠে, কিন্তু আসলে না, যে একটা ট্যাপ টেনিস আয়োজন করেছে, এত সুন্দর একটা মাঠ, এত সুন্দর একটা ফিল্ড, নিজের কাছে ভালো লাগে। বিশেষ করে আবার উইকেটটা দেখে আরও বেশি ভালো লাগে, কারণ আমরা সচরাচর এইসব উইকেটগুলো সারা বাংলাদেশে পাই না। কিছু কিছু ক্ষেত্রে কিছু মাঠে আমরা পাই। তো ট্যাপ টেনিস খেলাগুলো, ম্যাক্সিমাম খেলাগুলো কিন্তু হয় আপনার গ্রামগঞ্জের ক্ষেত খামারের দিকে বেশি খেলা হয়। তো আমি এই উইকেটটা দেখে মনে হচ্ছিলো যে আমি হয়তো বা কোনো একটা স্টেডিয়ামে আমি খেলতে আসছি। তো বিশেষ করে এই এলাকার দর্শকদের একটাই আমি করবো যে আমাকে যারা সাপোর্ট করে, আমি তাদের প্রতি আমার ভালোবাসা অবশ্যই রবে। আর আরেকটা কথা হলো যে মামুনকে নিয়ে কিছু বলতে চাই। আপনাদের এই এলাকারই ছেলে, ও কিন্তু আমাদের মতো সারা বাংলাদেশে খেলে বেড়ায়। তো ও মনে হয় এই টুর্নামেন্টে একটু অর্গানাইজ হিসেবে আছে। তো আমি মামুনকে এত একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমার পক্ষে থেকে ধন্যবাদ, শুভকামনা জানাই। আর বিশেষ করে এই এলাকার যারা এই কমিটির বিভিন্ন দায়িত্ব আছে তাদেরকেও শুভকামনা জানাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর ওটা করতে পারছি এর জন্য নিজের কাছে খুব ভালো লাগতেছে। তো ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমি আশাবাদী যে আপনি আজকে একটা সেঞ্চুরি উপহার দিচ্ছেন। সব থেকে দ্রুততম গতির বলার হিসেবে বলা হয় সুমন। দেখা যাক সুমনের ফলে কি অবস্থা হয়। সুমনের পরবর্তী বল, ব্যাটসম্যান কিন্তু ডাউন থেকে অনেক বড় একটি ছক্কা আঁকেছেন। পরবর্তী বল সুমনের, আরও একটি অসাধারণ সুন্দর একটি ডেলিভারি দিয়ে যাচ্ছেন একটির পর একটি সেই বলার সুমন। আরো একটি সুন্দর ডেলিভারি।
ভাই, দেখা যাক। প্রথম বলে এটা কি ভাই? ক্রিকেটের পতন। পরবর্তী বল খুব সুন্দর একটি ডেলিভারি ছিল সেই জাকুবের কাছ থেকে এবং আম্পায়ার কিন্তু সেটাকে জানিয়ে দিলেন হোয়াইট। পরবর্তী বল খুব সুন্দর একটি ডেলিভারি ছিল, ব্যাটিং একটি রান কিন্তু সেই সুযোগে নিয়ে গেলেন এবং স্ট্রাইকে এখন বর্তমান সেই সূত্র যার সুন্দর একটি ডেলিভারি ছিল। আরো একটি সুন্দর ডেলিভারি, একটি বড় শট করার চেষ্টা করেছিলেন কিন্তু না, একটি রান কিন্তু তাকে দেখা যাক। জীবন বলছে 6। ও বল সুন্দর দুর্দান্ত ডেলিভারি আমরা দেখতে পেলাম, সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি এবং 4 ওভার শেষে 25টি রান কিন্তু তারা আপনার দলের সংগ্রহে। প্রথম বল খুব সুন্দরভাবে কিন্তু ডিফেন্স করলো সেই সূত্র, সে বলটি বুঝে নেওয়ার চেষ্টা করলো যে বলটি যদি আমি বড় শট খেলতে চাই হয়তো আমাকে দিতে পারে। আরো একটি সুন্দর ডেলিভারি কিন্তু শুক্রের কাছে শৈশব খেয়ে দিলেন। সেই সূত্র সে কিন্তু খুব দেখে শুনে সবগুলো খেলার চেষ্টা করছেন এবং খুবই সুন্দর ডেলিভারি করার চেষ্টা করেছিলেন কিন্তু না, বলটি গড়িয়ে গিয়ে মাঠের বাইরে চলে গেল, সেই সাথে 4টি রান কিন্তু বারাকা পাটনার দখলে চলে গেল। দুর্দান্ত ডেলিভারি এবং আউটের সম্ভাবনা হয় এবং আউট। এবং সেই সাথে আরো একটি ওভারের শাস্তি শেষে ঢাকা পাটনার কিন্তু দলের সংগ্রহে 30টি রান 3 উইকেটের বিনিময়ে। সেই সূত্র এবং বোলিং প্রান্তের সাহস দেখা যাক। পরবর্তী বলগুলো দেখা ক্রিকেটের উইকেটের পতন। কিন্তু
কিন্তু সে ব্যর্থ হয়ে গেলেন এবং সে ম্যাচটি কিন্তু সে উপভোগ দিতে পারলেন না। ধরো না সুন্দর একটি ডেলিভারি কিন্তু আমরা সেই শিশুদের কাছ থেকে দেখতে পেলাম। মাঠের ফলাফল 16 বলে 82 রান লাগে। শুকুর ভাই ভালো খেলতে পারেনি, কেউই খেলতে পারেনি আজকে। আশা করেছিলাম একটা ভালো ম্যাচ উপহার দিবে, কিন্তু কেউই পারেনি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি। ধন্যবাদ পাশে থাকার জন্য। পাশে থাকবেন, যদি পেজটিকে ফলো না করে থাকেন তাহলে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।